হ্যালো, আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তো ছোটোখাটো একটা গাইডলাইন হিসেবে নিতে পারেন আমার এই ভিডিওটা আজকে। যারা সিঙ্গেল আসতে চান তাদের জন্য। সায়দাবাদ থেকে আপনারা যে কেউ 900 থেকে 1000 টাকার মধ্যে একটা নন এসি বাস পেয়ে যাবেন, বা অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসতে চান তাদের জন্য। তো তারা আসলে এই 900 বা 1000 টাকার মধ্যে একটা নন এসি বাস নেবেন, যেটাতে আপনারা আরামসে আসতে পারবেন কক্সবাজার আসার পর আসলে আপনাদেরকে এখান থেকে শিপ ভাড়া করতে হবে। আর শিপ ভাড়াটা যদি আপনারা আগে করেন, মানে যখন নাকি আপনারা প্ল্যান করতেছেন যে হ্যাঁ সেন্ট মার্টিন যাবেন, ঠিক তখনই যদি আপনারা কোনো এজেন্সির সাথে শিপ ভাড়া করে ফেলান, তাহলে খুবই মানে একদম স্মুথ হয় আপনাদের ট্রিপটা। আর যদি কেউ কোনো গ্রুপের সাথে করেন তাহলে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর যারা ঘরে বসে লঞ্চের টিকিট কাটতে চান তারা চলে যাবেন launchbd.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে কিভাবে আপনাদের টিকিটটা কনফার্ম করবেন সেটাই এখন দেখিয়ে দেব আপনাদেরকে। আপনারা আপনাদের ডেস্কটপ, ল্যাপটপ অথবা মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে চলে আসবেন launchbd.com এই ওয়েবসাইটে। আর এখানে আসলেই এরকম একটা পেজ আসবে আপনাদের সামনে। আমরা কর্ণফুলি টিকিট কনফার্ম করব, এর জন্য আমরা এখানে সিলেক্ট করব কক্সবাজার কর্ণফুলি। আর এই পাশে অটোমেটিক সেন্ট মার্টিন কর্ণফুলি চলে আসছে। দেন আমরা এখানে আমাদের ডেটটা সিলেক্ট করে দেব, দেন সার্চ। এখানে দেখাচ্ছে 200টি সিট খালি আছে। আর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানকার সিটের যে ক্যাটাগরি আছে সেগুলো দেখতে পাবো। ওপেন ডেক, ভিআইপি সব ধরনের সিটই এখানে পাবেন, যেগুলোর প্রাইস 1600 থেকে 10,000 টাকা পর্যন্ত। বাট আমরা এখানে ওপেন ডেকের 1600 টাকার একটা টিকিট কেটে আপনাদেরকে দেখাই কিভাবে বিকাশের মাধ্যমে তা পেমেন্ট করবেন, এবং কনফার্মেশন মেসেজ আসবে আপনার ফোনে। দেন এখানে নাম, অ্যাড্রেস, ইমেল দিয়ে কনফার্ম করবেন এবং পেমেন্ট করবেন বিকাশে অথবা কার্ডের মাধ্যমে। দেন আপনার ফোনে একটা কনফার্মেশন মেসেজ আসবে, এবং এই কনফার্মেশন মেসেজ শিপে গিয়ে দেখালেই আপনাদেরকে ট্রাভেল পাস দিয়ে দেবে সেন্ট মার্টিনের। সো ব্যাপারটা খুবই সিম্পল। আপনারা যারা ভাবতেছেন যে আইডি কার্ড লাগে, এটা সেটা অনেক কিছু লাগে, বা রেস্ট্রিকশন আছে, এরকম কিছুই না আসলে। জাস্ট আপনারা টিকিট কাটবেন এই শিপের, ঠিক তখনই আসলে আপনাদেরকে ওই একটা পাস দিয়ে দিবে, যেটা নাকি আপনি সেন্ট মার্টিন পাস করবেন। আর এর কারণটা হচ্ছে আপনি সেন্ট মার্টিনটা আসলে একটা প্রাকৃতিক একটা সম্পদের দ্বীপ, যেখানে প্রবাল আছে, অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে, তারপর আরও অনেক কিছু এই আছে যেটা নাকি আসলে আমরা জানিও না। এরকমও অনেক সম্পদ আছে আমাদের এই সেন্ট মার্টিনে। তো যার কারণে এখানে অনেক মানুষ আছে। এই যে দেখেন, চারদিকটা দেখেন একটু, মানে কত ধরনের পলি বা অনেক ময়লা আবর্জনা। তো এগুলোর কারণে জীববৈচিত্র্যময়ের একটা যে পরিবর্তন সেটা ঘটে, যার কারণে সরকার আসলে একটা ডিসিশন নিচ্ছে যে এটাকে আমরা কিছু সময়ের জন্য অফ করে দেবো, বা একটা পরিমাণ মতো লোক যাতে এখানে আসতে পারে, সেই ব্যাপারটা আসলে নিশ্চিত করার জন্য আসলে এই রেস্ট্রিকশনটা আছে। তো সায়দাবাদ থেকে ডিরেক্ট আপনারা চলে আসবেন কক্সবাজার ডলফিন মোড়ে। তো ডলফিন মোড় থেকে নুনিয়াছড়া 3 রাস্তার মোড়ে চলে আসবেন যে কোনো একটা রিক্সায়। আর রিক্সায় আপনাদেরকে 120 থেকে 200 টাকা পর্যন্ত নিতে পারে। তো সেটা আপনারা যদি দরদাম করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। এবং নুনিয়াছড়া বিচে এসে আপনারা সেখানে ওয়েট করতে হবে, কারণ এখানকার যে শিপগুলা বারাওয়ালি আছে, দেন কি বলে কর্ণফুলি আছে, এই জাহাজগুলো ছাড়ে 9টা থেকে 9:30টার মধ্যে। আপনাদের অনেকে অনেক আসলে জানেন, বা অনেকে বলে যে 7টা বা 8টার দিকে ছেড়ে দেয়, আসলে ছাড়া না কিন্তু এগুলো। তো ম্যাক্সিমাম টাইম আপনারা ধরে রাখবেন 9টায়, কারণ অপেক্ষা জিনিসটা অনেক মানে কি বলে বেদনাদায়ক। তো অপেক্ষা করতে করতে আপনারা যখন নাকি বিরক্ত হয়ে যাবেন তখন আসলে ব্যাপারটা ভালো না। তো আগে থেকে যদি মাথায় প্ল্যান থাকে বা মাথায় থাকে যে না 9টা বাজে বা 9:30 বাজে, তাহলে ওয়েট করতে কোনো সমস্যা হয় না। শিপের টিকিট যখন কাটবেন, কর্ণফুলি আছে অ্যান্ড বারাউলিয়া আছে। বারাউলিয়া যেটা নাকি স্ট্যান্ডিং টিকিট, সেটা আসলে সবচেয়ে কম দাম, সেটা হচ্ছে 2500 টাকা। আর যেটা কর্ণফুলি সেটা 2200 টাকা, মানে আসা যাওয়া। তো যখন নাকি 6 ঘন্টার জার্নির পর আপনারা সেন্ট মার্টিন আসবেন, যদি কেউ আসলে এই সেন্ট মার্টিনে হোটেল বুকিং দিতে চান, আগে থেকে করতে চান, বা কারোর সাথে পরিচয় থাকে সেটা করতে পারেন। অথবা যখন নাকি আপনারা এখানে আসবেন, এই ঘাটে নামবেন, এই ঘাটে নামলে আপনারা অনেক মানুষ বা দেখতে পারবেন যে আপনাকে ডাকছে যে চলেন একটা হোটেল বা কোনো একটা রিসোর্টে নিয়ে যাই ভাড়া করার জন্য। তো যখন নাকি আপনারা দেখবেন, তো ওদের সাথে যাবেন, বা যদি ইচ্ছা থাকে। তো এখানে মানে যেগুলো নাকি বিচের কাছে আছে সেগুলো কত রুম ভাড়া বলো তো? 2000-3000 টাকা ভাড়া, যেগুলো বিচের কাছে। এই যে আমরা এখন বিচে বসে আছি, ওই যে দেখেন পিছনে, আমার পিছনেই
যে বিশাল একটা হোটেল দেখা যাইতেছে 3,000 থেকে 4,000 টাকা বা আরও, মানে যে যত টাকার মধ্যে নিতে চান পাবেন। বাট আপনারা যদি একটু ভিতরে যান, বিচ থেকে একটু ভিতরে 2 মিনিট বা 3 মিনিট হাঁটার পর যদি যান, সেখানে আপনারা 500 বা 1,000-এর মধ্যে অ্যাভেলেবেল রুম পেয়ে যাবেন। আর যখন নাকি সিজন থাকে না তখন তো মানে 500 টাকা মানে পেয়ে যাবেনই। বাট যখন নাকি আপনার একদম অনেক মানুষের ভিড় থাকে তখন হয়তো বা 500 টাকায় পেতে ঝামেলা হয়ে যাবে। তখন আপনাদেরকে 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত বা 2,000 টাকা ধরে রাখেন একটা নর্মাল রুম। বাট এমনিতে যখন নাকি আনসিজন, যেমন এখন এটা বন্ধ হয়ে যাবে পুরো সেন্ট মার্টিনটা, আজকেই শেষ, মানে কালকে শেষ, কালকে শুক্রবারের পর আমরা চলে যাব, দেন এটা পুরাই অফ হয়ে যাবে, রেস্ট্রিকশন চলে আসছে। তো এখন অ্যাভেলেবেল 500 টাকায় ভাড়া পেয়ে যাবেন। এখানের যে সবচেয়ে কম রেটের যে রুমটা সেটা 500 টাকা। তো 500 টাকা হিসাব করতেছি, যদি আপনারা 500 টাকায় 3 দিন থাকেন তাহলে 1,500 টাকা। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা যখন আসবে তখন আসলে আপনি দৈনিক আসলে পার হেড 500 টাকা ধরে রাখেন। তো 3 দিন যদি থাকেন আপনার খাওয়া দাওয়া খরচ হচ্ছে 1,500 টাকা, 500 টাকা করে দৈনিক খাওয়ার খরচ, আর 500 টাকা করে আর রুমে। তো এখানে আপনার 3,000 টাকা আসতেছে। তো 3,000, আর ওদিকে আপনার বারাউলিয়ায় 2,500 টাকা ধরেন আসা যাওয়া শিপে। তো 3,000 আর 2,500, 5,000, 5,500, 5,500। আর যদি আপনারা সায়দাবাদের হিসাব করেন, সায়দাবাদ থেকে কক্সবাজারে, সেখানে আপনার আছে 1,000 টাকা। তো 6,500 টাকা, 6,500 টাকা। এবং আপনারা যে ওই যে নুনিয়াছড়া, এই ডলফিন মোড় থেকে নুনিয়াছড়াতে আসবেন, সেখানে আপনার খরচ হবে 150 টাকা বা 200 টাকা ধরে রাখেন। তো 6,700 টাকা। আর যাওয়ার সময় বাস ভাড়া 1,000 টাকা, মোট 7,700 টাকা। মোট আপনার টোটাল খরচটা পড়তেছে। তো এই 7,700 টাকার মধ্যে আপনি এই সেন্ট মার্টিন এসে 3 দিন ঘুরে আরামসে যেতে পারবেন। আর তাছাড়া আপনার এক্সট্রা তো খরচ আছেই, সেটা আপনার একান্তই পার্সোনাল, আপনি খরচ করতেও পারেন অথবা না করতে পারেন। তারপর যেমন আমরা এই যে এই একটা টেবিলের নাম কি এটার, বেস, ও চেয়ার, এই চেয়ারে বসে রয়েছি। এখানে বসে থাকলেও ঘন্টায় 40 টাকা লাগবে। তারপর আপনি যদি একটা সাইকেল ভাড়া নেন, সেটাও ঘন্টায় 40 টাকা ভাড়া নিতে পারবেন। একটা যদি বাইক ভাড়া করেন, সেখানেও আপনি 400 টাকা বা 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। মানে 500 টাকা একটু বেশি মনে হয়েছে, তেল সহ একটা বাইক 1 ঘন্টার জন্য 500 টাকা ভাড়া দেয় এখানে। তো আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আমি ভাড়াটা নেই নাই, আমি জিজ্ঞেস করে চলে আসছি। তো আপনারা এই ব্যাপারগুলো একটু দেখা তারপর ভাড়া করবেন, যখন ভাড়া করবেন বাইকটা। আর এই বাইকগুলো যখন নাকি আপনারা ভাড়া করবেন, সেই বাইকটার একটা ভিডিও করে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনি বাইক ভাড়া নেওয়ার পর সেটাতে স্ক্র্যাচ পড়ে, অথবা এমনও আছে যে আপনি দাগ ফালান নাই, বাট আপনি বাইকটা নিচে নেওয়ার পরে দেখছে যে দাগ টাগ বা অ্যাক্সিডেন্ট করছেন বা ট্যামো হয়ে গেছে, এরকম কিছু বইলা, যারা নাকি আসলে এগুলো আসলে সচরাচর মানুষ করে না, বাট একদমই যারা নাকি একদম বাটপাট টাইপের আছে তারা এগুলো করে। তখন আসলে আপনার কাছে আরও বেশি মানে টাকা দাবি করে যে দেখেন দাগ টাগ ফালায় ফেলছেন, এটা নাই ওইটা নাই, টাকা বেশি বাড়ায় নেওয়ার জন্য আসলে তাদের মূল উদ্দেশ্য এটা। তো এদিক থেকে একটু খেয়াল রাখবেন। আর এখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু দাম বেশি, আর দাম বেশি হওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে, আমি এটার পক্ষে আসলে। কারণ সেন্ট মার্টিন দেখেন মানে মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, টেকনাফ থেকে এখানে 9 কিলোমিটার। তো এটা আসতেও কিন্তু আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর আমরা তো এখন আসছি কক্সবাজার থেকে। তো এই যে এই মালগুলা এখানে যত ধরনের খাবার টাবার আছে সব এগুলো আনতে তাদের আসলে বিশাল একটা খরচ পড়ে। আপনি যদি একটা 50 টাকার একটা 40 টাকার একটা মোজো, সেটা 50 টাকা এখানে। তারপর অনেক বিস্কিট আছে যেগুলো 20 টাকা, সেটা এখানে 30 টাকা, মানে 10 টাকা 20 টাকা এদিক ওদিক হবে। আর প্রত্যেকটা জিনিস আসলে যখন নাকি এখানে আসবেন, যখন নাকি আপনারা কিছু নেওয়ার চেষ্টা করবেন বা কিছু খাওয়ার চেষ্টা করবেন বা খাবেন, তখন আগে থেকে দাম জিজ্ঞেস করে নেবেন। কারণ আমাদের ঢাকায় একটু এটা প্রবণতা বেশি যে আমরা ঢাকার মানুষ কী করি, কোনো কিছুর দাম জিজ্ঞেস করি না। তো জিজ্ঞেস না করে আসলে আমরা খাওয়া শুরু করি, আর দেন আসলে যেটা আসলে হয় আমাদের সাথে আর কি। তো ব্যাপারটা কিন্তু ঢাকার মতো সব জায়গায় না কিন্তু। তো দেখা যায় ঢাকা একদমই খান, এখানে আসলে আপনি খাইলেন, দেখলেন যে অনেক দাম বা বেশি দাম, তো একটা ঝামেলা হতে পারে। তো এইসব ঝামেলা থেকে একটু এড়ায় চলার চেষ্টা করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা কেমন হলো জানাবেন আমাকে আমার কমেন্ট বক্সে। আর যদি কেউ আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।